হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই একটা পরিচিত কণ্ঠ আমার কানে স্পর্শ করে গেল। আমি বললাম, তুমি গত 3 দিন কেন আমার সাথে যোগাযোগ করোনি? উত্তর না দিয়ে তিতির বলে উঠল, তুমি আজ বিকাল 4টায় সেই আগের জায়গায় আমার সাথে দেখা করো। আমি কিছু না ভেবেই বলে ফেললাম, ঠিক আছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কিছুই আজ ভালো লাগছিল না আমার। শুধু চিন্তা করছিলাম কেন আজ হঠাৎ করে তিতির আমায় ডেকেছে। কেন জানি একটু ভয় লাগছিল, তবে এই ভয়টা অন্যরকম ভয়, হয়তো হারিয়ে ফেলার ভয়। বিকাল 3টা, কি পরে যাব বুঝতে পারছি না। কাপড় সব ময়লা হয়ে আছে। সব কেন বলছি, আমার শার্ট তো মাত্র 2টা। ভেবেছিলাম এই মাসে টিউশনির বেতন পেয়ে একটা হলুদ পাঞ্জাবি কিনব, উপন্যাসের সেই হিমুর হলুদ পাঞ্জাবি, কিন্তু তা আর হয়ে ওঠেনি। ছোট বোনের পরীক্ষার ফি আর মায়ের ওষুধের টাকা দিতে হয়েছে, তাই এই মাসেও কেনা হলো না। তিতিরের দেওয়া শার্টটা পরে যাব সিদ্ধান্ত নিলাম। আমার বার্থডেতে গিফট করেছিল এটা, যদিও একটু ময়লা, তাও কোনো উপায় নেই, পরে যেতেই হবে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে 8 ঘন্টা হয়ে গেল। মানিব্যাগ খুলে দেখি একটা 5 টাকার কয়েন আর 2 টাকার একটা পুরনো নোট ছাড়া কিছুই নেই। রুমমেট বড় ভাইয়ের কাছ থেকে 100 টাকা ধার নিয়ে নিলাম। আজিমপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সময় লেগেছে 20 মিনিট। পৌঁছাতে দেখি তিতির আমার জন্য বসে অপেক্ষা করছে। জিজ্ঞেস করলাম, কেমন আছো? উত্তর আসলো, ভালো।